সিরিজ বাঁচানোর মিশনে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় টি-20তে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার ফেরাতেই বদলে যেতে পারে বাংলাদেশের পুরো কমিশন। একই সঙ্গে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথম ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব ছিল তাওহিদ হৃদয়ের কাঁধে। ম্যাচের শুরুতে দারুণ এক ছক্কা মেরে আশা জাগালেও এরপর ব্যাট হাতে আর কোনো ছন্দ খুঁজে পায়নি তিনি। অধিনায়ক হিসেবে শুরুটা জয়ে রাঙাতে পারেন, ফলে দ্বিতীয় ম্যাচে আবারও নেতৃত্ব ফিরতে পারেন লিটন দাস। ওপেনিংয়ে ভরসা রাখা হতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উপর। আগের ম্যাচে দুইজন দলের জন্য ভালো শুরু এনে দিলেও ইনিংস বড় করতে পারেনি। তবুও টি-20র আক্রমণাত্মক পরিকল্পনায় এই জুটিকে আবারও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে ফিরবেন অধিনায়ক লিটন দাস। তার জায়গায় সুযোগ পাওয়া সৌম্য সরকার নিজেকে প্রমাণ করতে না পারায় আবারও একাদশের বাইরে চলে যেতে পারে। 4 ও 5 নম্বরে দেখা যেতে পারে তাওহিদ হৃদয় ও আরেক মিডল অর্ডার ব্যাটারকে। তাদের উপরে ইনিংস গড়ার বড় দায়িত্ব থাকবে। 6 নম্বরে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। আগের ম্যাচে বড় ইনিংস না খেললেও ফিনিশার হিসেবে এখনো দলের আস্থা রয়েছে তার উপর। 7 নম্বরে দেখা যেতে পারে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফফারকে। অভিষেক ম্যাচে উইকেট নিয়ে তিনি সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন, তাই ধারাবাহিকতার সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগে মেহেদী হাসান ও রিশাদ হোসেন থাকাটা অনেকটাই নিশ্চিত। মেহেদী সাম্প্রতিক সময়ে আবারও নিজেকে ছন্দে ফিরিয়েছেন। অন্যদিকে টি-20 ফরম্যাটে রিশাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের উইকেট ও অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটারদের কথা মাথায় রেখে একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এতে স্পিন আক্রমণে বাড়বে বৈচিত্র্য। পেস আক্রমণে শেষ ভরসা হিসেবে থাকবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে কন্ডিশন, সাম্প্রতিক পারফরমেন্স এবং দলীয় ভারসাম্যের হিসাব করলে এভাবেই সাজানো হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে এই পরিকল্পনা কতটা সফল হয়।